এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। যারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ, আমি আপনাদেরকে বলে যাই, রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলেন, একটা পাথর আসিয়া রাসূলুল্লাহ মাথার মধ্যে লাগলেন, হেলমেট ভাঙিয়া একখানা রড রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করলেন। নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা দৌড়ে আসলেন, নবীজিকে কান্না কাটে শুরু করে দিলেন। নবীজির চারিপাশে ঘিরে কান্দে, সাহাবীরা কান্দে, নবী গো যদি আমার নবীর কিছু হয়ে যায় রে, আমরা কি নিয়ে বাঁচবো? নবীর প্রেমে আসক্ত হইয়া সাহাবীরা কাঁদতে শুরু করল রে। দূর থেকে এক সাহাবী দৌড়ে আসলেন, সাহাবীর নাম হল মালিক ইবনে সিনান। সাহাবীর নাম কি? জোরে বলেন, নাম বলেন। মালিক ইবনে সিনান বলেন, নবী সাহাবীরা রে একটু সরে দাঁড়া, দেখতে দে আমাকে, আমার রাসূলের কি হয়েছে দেখিনি, যদি কিছু হয়ে যায় আমি মালিক কি নিয়ে বাঁচবো? মালিক ইবনে সিনান তাকা দেখি রাসূলুল্লাহর মাথার মধ্যে রড ভেঙে রয়েছে, হেলমেটের রডটা ভেঙে রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে গো। মালিক ইবনে সিনান রডটা দাঁত দিয়ে টান দিয়ে বাইর করলো। রডটা যখন দাঁত দিয়ে টান দিয়ে বাইর করেছে, রক্ত তীরের মতো ছুটতে লাগলো রাসূলুল্লাহর গা থেকে। আমার নবীজির রক্ত মুবারক মালিক ইবনে সিনান সাইটা খেয়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত আলেমরা ফতোয়া দাও কয় নবীও মানুষ, আমরাও মানুষ, শুনে নাও, রাসূলুল্লাহ রক্ত মুবারক চেপে খেয়ে ফেলল গো। সাহাবীরা বলে, এ মালিক ইবনে সিনান তোমার ঈমান চলে গেছে, কারণ মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, তুমি মানুষের রক্ত পান করলা, তোমার ঈমান চলে গেছে। মালিক ইবনে সিনান বলে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর সবার কাছে রাসূলুল্লাহর রক্ত মুবারক হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। মালিক ইবনে সিনান বলে, মানুষ শোনো, তোমাদের সবার কাছে হারাম হইতে পারে, আমার রাসূলের রক্ত মুবারক আমি মালিক ইবনে সিনানের কাছে 1000 বার 100 বার 1,00,000 বার হালাল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হুশ হলো, রাহমাতুল লিল আলামিন হুশ ফিরে পাইলেন। সাহাবীরা আরজি করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্ত মুবারক মালিক ইবনে সিনান পান করেছে। নবী গো, মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে। আমার নবী ডাকতে বলে, মালিক? বলে, জি হুজুর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মালিক রে, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না, তুমি কেমনে মালিক ইবনে সিনানের তুমি কেমনে রক্ত পান করলা? তুমি কি জানো না এটা হারাম? মালিক ইবনে সিনান বলে, দয়াল নবী গো, মায়ার নবী গো, আমি গুনাহগার, আমি পাপী, আপনার কাছে আরজি করি, পৃথিবীর সবার কাছে আপনার রক্ত হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 1000 বার হালাল। এই আলেমরা, মালিক ইবনে সিনান ফতোয়া দিতে, হুজুর সবার কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। সুবহানাল্লাহ। আমার নবী মালিককে বুকের মধ্যে টানতে নিয়ে বললেন, পৃথিবীর মানুষ, এ জগতের মানুষ শোনো, যদি দুনিয়ার মধ্যে কোন জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, সুবহানাল্লাহ বলেন,
যদি পৃথিবীর মধ্যে কোন জীবিত জান্নাতি মানুষ দেখতে চাও, তোমরা আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি থাকবে না কঠিন দিনের মধ্যে রে মুসলমান। এই জন্য নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমনটা আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড়ই উত্তম, বড়ই মূল্যবান। আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটা বিষয় লক্ষ্য করবে, নবীজি বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা 63 বছরের জিন্দেগি নবীজি দুনিয়ার মধ্যে শরিয়াতে। ও যুবক, এই 63 বছরের জিন্দেগি নবী ডাকতে বলে উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। কার কার কল্যাণের জন্য? জোরে বলেন, কার কল্যাণের জন্য? বাবা মাঝে কত বড় নিয়ামত, যার নাই সেই বোঝে। বাবার কাঁধে বইয়া খাইতে মজা লাগে, বাবার সংসারে বইয়া কত খাও। একদিন তো বাবা বলে না বাবা তোমারে খাইতে দিতে পারবো না, ওরে মা জননী রান্না করে খাওয়ায়। একদিনও তো বলে না বাবা তোরে রান্না করে দিব না। কিন্তু ঘরের বিবি আসা পর যদি সদাই না থাকে, বিবি কয় রান্না করতাম না, খাবার দিতাম না। আরে এমন নবীর উম্মত হইলাম রে, যে নবী কয় উম্মতিরা রে, আমি নবী তোদের কল্যাণের জন্য দুনিয়ার মধ্যে আগমন করেছি। আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি গো, আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে উঠা বসা করেছি। আমি আমার উম্মতিরা কেমনে সংসার করবে সব কিছু বোঝায়া দিলাম। আজকে বড় কষ্ট হয় যে নবী বকরি চড়াইলো আমার আপনার জন্য, যে আমার উম্মতিরা যদি গরিব হয় যেন দুঃখ না পায়। নবী মাটি কাটলেন যে জন্য, যাতে কোনো উম্মত দরিদ্র হয় সেজন্য কষ্ট না পায়। নবী রাখালি করলেন কিসের জন্য? নবী বলছেন উম্মতিরা যদি কেউ দরিদ্র হয় যেন কষ্ট না পায়। আমি নবী সর্বগুণের গুণান্বিত হয়ে দুনিয়ার মধ্যে আগমন করলাম। এবার আমার নবী বাদশাহী করেছে রে মুসলমান। নবীজি যে জুব্বা মুবারক গায়ের মধ্যে দিয়েছে, তৎকালীন জামানায় 42,000 দিরহাম ছিল তার দাম। আজ পর্যন্ত কোন পৃথিবীর কোন রাজা বাদশা করতে পারে নাই। নবী আমার রাজত্ব করে গেলেন, তিনি সবাইকে বুঝাইলেন উম্মতিরা রে, তোমরা যদি রাজত্ব করো যেন অহংকার না আসে, তোমরা যেন বাড়ি গাড়ির মালিক হলেও যেন তোমাদের ভিতরে অহংকার না আসে। আর সেই নবীকে যদি বলে কাউ ভয় আর দুঃখ লাগে, অন্তরটার কলিজার মধ্যে লাগে রে মুসলমান রে। আমার আপনার জন্য নবী এত কষ্ট করলো উম্মতের জন্য, সেই উম্মত যদি হয় তখনই কলিজার মধ্যে আগুন লাগে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। দুঃখ লাগে ও যুবক, কথা কি বোঝা যায়? ভাষা কি বোঝা যায়? যেহেতু মাগুরা জেলার ভাষা আর সিলেটের ভাষা এক নয়, এক দেশের গালি এক দেশের বলি। ও যুবক, আপনার ভাষার লগে আমার ভাষা মিলবো না, আপনার কথার লগে আমার কথা মিলবো না। তবু চেষ্টা করবো বইয়ের ভাষা কথা বলার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন। এখন আমার নবীজি সব কিছু করলেন আমার জন্য। ওই যে ছোট্ট একটা হাদিস থেকে বয়ান করলাম, হায়াতি খায়রুল লাকুম। আমার নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা শুধু উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান শোনো না, এই নবী আমার, আরে আমার নবীজি বিয়ে করলো মুসলমান। নবীর বয়স যখন 25, আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স তখন 40। আবার নবীর বয়স যখন 53, বিয়ে
করলো 6 বা 7 বছরের বয়স ছোট্ট একটা মেয়ে, এটা দ্বারা প্রমাণ করে দিছে উম্মতিরা রে, ও উম্মতিরা তোরা স্বামীর জাতি, তোদের মর্যাদা বেশি পৃথিবীর মধ্যে। মেয়েরা শুনে নাও, তোমার স্বামী যদি বয়সেও ছোট হয় তুমি তাকে সম্মান করো, যদি তোমার স্বামী বয়সে বড় হয় তবুও তুমি তাকে সম্মান করো। এটা প্রমাণ করতে যাইয়া রাসূল বিয়ে করলেন একবারে ছোট একবারে মুরব্বী। আজকে তাকেও নিয়ে যারা কয় খাদিজা বুড়া আর একে বিয়া করেছে, তার মানে তাদের ঈমানের মধ্যে হট্টগোল আছে। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো বুঝে নিন। আমি কাউকে গালি দিতে আসি নাই, আমিরুল আমিন সিদ্দিকী কাউকে গালি দিয়া কারোর গিবাত করে এগুলো শিখি নাই। কাউকে মন্দ বলার জন্য এখানে মাহফিল করছেন, টাকা খরচ করছেন আপনারা, কষ্ট করছেন আপনারা। আমি মাইক পাই আমার মন মতো আলোচনা করব না বাবা। বড় কষ্ট হলো নবীজি এটা দিয়ে গেলেন কিভাবে, যে আমি যখন রাসূল বিয়ে করার পিছনে একটা ইতিহাস ছিল। এমন উম্মত হবে তারা এই বয়স তখন অল্প থাকবে, একটু বেশি বয়স্ক মেয়ে বিয়ে করবে। তখন মা খাদিজা নবীজিকে এত ভালোবাসছে, নবীজি সারা জীবন যতদিন দুনিয়াতে শরিয়াতের জগতে ছিল আমার নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার কথা বলতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? খালি খাদিজা কি কম ভালোবাসছে? কথা কম। এইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ছোট্ট একটা বিয়ে করলেন, 6-7 বছর, 9 বছরে বাসর, কেউ বলে 7 বছরে বাসর। এটাকে নিয়েও আমার দেশের কিছু মানুষ, সব কথা বলবো না, দুঃখ লাগে যে নবীজি বিয়ের ব্যবসা করছে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলেন। আরে যদি এটাই তোমার মন লাগে নবীজি 14 জন বিয়ে করছে, তুমি কয়টা করছে? একটা করছে, ঠিক আছে ব্যবসা করছে। আমার নবীজি জানাজা কয়জন পড়াইছিল? তোর জানাজা এত মানুষ দরকার কেন? জোরে কোন ঠিক কিনা? তোমার জানাজায়, মন্ত্রীর জানাজায় হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ, জনতা তুমি নিয়ে আসো, ঢল ফেলিয়ে দাও। কিন্তু রাসূলুল্লাহর জানাজা কে পড়িয়েছিল? রাসূলুল্লাহর জানাজায় কত হাজার লোক ছিল আমাকে বলতে হবে। আজকে তুমি খালি রাসূলকে নিয়ে কটুক্তি করলে, কিন্তু রাসূল যে আপনার আমার জন্য একটা দিক নির্দেশনা হয়ে উম্মতের কান্ডারি হয়ে এসেছিল, এই চিন্তা মাথার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আবার নবীজি বিয়ে করলেন যে তোমার স্বামী যদি বয়স্ক হয়। দেখেন আম্মা জান আয়েশা ছোট্ট মানুষ, বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আজকে আমার বড় খাদিজার কথা মনে পড়তেছে। বলি ইয়া রাসূলুল্লাহ আমি এত ভালোবাসবো আপনাকে, এত ভালোবাসা দিব যে পৃথিবীর মধ্যে আমি খাদিজার কথা মনে করতে দিব না। এটা দ্বারা প্রমাণ হলো যে নবীজি ছোট্ট মেয়ে বিয়ে করলো, সে নবীকে সম্মান করেছে, তাজিম করেছে, মাথায় রাখছে। আর আমাদের দেশের এই সমস্ত নেতাদের বিবিরা ওদের মাথায় মারে ছাতার মারি, মুখি মারে জুতার বাড়ি, এই জন্য এদের অবস্থা এরকম বলে আমার নবীকে নিয়ে কটূক্তি করে। জোরে বলেন ঠিক কিনা? ওই সময় যে সমস্ত মৌলবীরা আমার নবীকে নিয়ে, নবীর বিবিদেরকে নিয়ে কটাক্ত করছে, হিসাব করে মিলায় দেখবেন, ওদের খোঁজ নেন, ওদের বউরা রাত দিন জুতা ফেটা করে। এই জন্য চিন্তা করেন নবীর বিবিরাও মনে করছে। কথা বোঝেন আমার? আরো জোরে বলেন। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে ও নবী গো। আমরা গুনাহগারে ভালো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ভালো। ও নবী গো, ও নবী এই মুবারকপুরের আশিকেরা কান্দি আপনার প্রেমে, দেখা দিয়া শান্ত করো, দেখা দিয়া শান্ত করো একটি বার আমারে ও নবী গো। আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো। এই মাইকে সাউন্ড বাড়ান। আমরা গুনাহগারে ও নবী গো। এ দুনিয়ার মুসলমান, আবার নবীজি মারা গেছে, যে সমস্ত মৌলবীরা কয় নবী মারা গেছে, আমি তাদেরকে বলি নবী কি কয় শুই না নাও। নবী কয় ও ফাতি খায়রুল লাকুম। নবী কয় আমার উম্মতিরা গো, আরে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য।
যারা কয় নবী মারা গেছে, নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাই যুক্ত। জোরে বলেন ঠিক কিনা? নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহগার মানুষ। নবীর কথা আমার কথা নয়। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও। আরে আমার মুসলমান, নবী কয় উম্মতিরা রে, আমি নবী বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য প্রশংসা করি আল্লাহর দরবারে। আল্লাহ, ওই মোবারকপুরের ইমাম সাহেব আজকে কোরআন পড়েছে, নামাজ পড়েছে, জিকির করেছে, আমার নবী বড় খুশি হইয়া দয়া করে, আল্লাহ ওই মোবারকপুরের অমুকরে তুমি মাফ করে দাও, ওর জন্য প্রশংসা করি তোমার দরবারে। আবার যদি কোন মাওলানা সাহেব, যদি কোন ব্যক্তি গুনাহের কাজ করে, আমার নবী ডাকতে বলে আল্লাহ, আমার অমুক উম্মত অমুক জায়গা গুনাহের কাজ করেছে, তুমি তারে মাফ করে দাও। নবী আমার ইস্তেগফার করে আর মাফ চায়। এমন নবীর উম্মত হই না, অন্যায় করি আমি মাফ চায় আমার নবী, অন্যায় করি আমি ক্ষমা চায় আমার নবী। আমি মাঝে মাঝেই বলি, অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চায় আমার মায়ার নবী। আস্তে কইলেন, আস্তে কইলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝেছেন? না বুঝা সুবহানাল্লাহ কইলেন। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যায়, গোপনে যে ভাই যান ছেলেটা তো দোষ করে ফেলেছে, একটু মাফ করে দিন। তো ওই চেয়ারম্যান জানে তোর মাফ করাইতে কত কষ্ট লাগছে, রাতের অন্ধকারে পায়ে ধরতে হয়। নবীজি বলতেছেন, অন্যায় করে আমার উম্মতেরা, আর আমি নবী আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, মাফ চাই আল্লাহর কাছে। আমা ইয়াতি খায়রুন লাকুম, মুক্তিশা রাসূল বলে আমি ক্ষমা চাই আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য। জোরে বলেন মারহাবা। এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এই নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করবে, তখনই কলিজার মধ্যে আঘাত। আমরা বড় কষ্ট হয়। আমি মাঝে মাঝে এই কথাটা বলতাম, রাসূলের চাচার সংখ্যা হলো 9 জন। কয়জন? 9 জন। এদের মধ্যে ঈমান আনছে মাত্র 2 জন। একজনের নাম আমির হামজা, আর একজনের নাম আব্বাস। বাকিরা ঈমান আনতে পারে নাই, নবীকে মানতে পারে নাই। ওই 7 জনের বংশধর যারা, ওদের একটা বংশ আছে, ওই 7 জন বিয়ে থা করছে, ছেলে মেয়ে ছিল, পরিবার পরিজন। ওই 7 জনের বংশ থেকে যত জাতি ভাই রয়েছে, সারা জীবন রাসূলের দুশমনি করে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর ওই 7 জনের বংশধর বাংলা জমিনে কিছু মৌলবী আছে, সারা জীবন ওয়াজ করতে আইয়া নবীর নামে উল্টো পাল্টা কথা শুরু করছে। জোরে বলেন ঠিক কিনা? সোজা কথা, একবার ক্লিয়ার। আমার কথার ভিতরে ভেজাল থাকলে বলে হুজুর ভেজাল। রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন, ঈমান আনছে মাত্র 2 জন। একজনের নাম হযরতে সুফিয়া, আরেকজনের নাম হযরতে ওমর। বাকি 4 জন রাসূলের উপর ঈমান আনতে পারে নাই। ওই 4 মহিলা ছিল রাসূলের দুশমনে রাসূল, দুশমনে আউলিয়া। আজকে বাংলার জমিনে যে সমস্ত মেয়েরা নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর বিরোধিতা করে, আমি আপনাদেরকে সিনায়া দিয়ে যাই, এরা হলো দুশমনে রাসূল, ওই 4 জনের বংশধর। জোরে বলেন ঠিক কিনা? ক্লিয়ার? 4-5 ঘন্টা ওয়াজ করে লাভ নাই, অল্প বুঝতে হবে। এখানে ক্লাস হয়, যখন মাহফিল সেখানে ক্লাস, এখানে ভালোভাবে নোট নিতে হবে। কারণ আমাদের সারা রাত ধরে ওয়াজ শুনে কিচ্ছু নিতে পারলাম না, এটার দরকার নাই। 10 মিনিট বসবো, 10টা কথা এখান থেকে বুকের ভিতর ধারণ করে নিয়ে। ওই যে রাসূলের, এখন রাসূলের আহলে বায়াতরাও নবীকে কষ্ট দিছে, আর ওদের দোসর যারা কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার মধ্যে আছে, এরা আমার নবীকে কটূক্তি করবে, নবীরে গালি দিবে। ওদের পেশায় হলো ওই যে ওরা বলছে নবী বাতিজা, আমার বাতিজা। এতিম মানুষ কেমনে নবী হয়?
মানতে পারে না। আবু তালেব যেমন এত কষ্ট করলো নবীরে নিয়ে, নবীরে সবসময় কাছে রাখছে, আদর করছে, মহব্বত করছে, কিন্তু ভাতিজা মুহাম্মদ কেমনে নবী হয়? কারণ ভিতরে ছিল কটুত্ব। কিন্তু চিন্তা করে ভালো মানুষ, আলামিন সত্যবাদী, নবীরে সত্য ভাবছে, সব ভাবছে, কিন্তু ঈমান আনতে পারে না। এই কপাল লাগে রাসূলের উপরে ঈমান আনা, মুসলমান হওয়া, এটা কপাল লাগে। আর সুন্নি হওয়া, অল বাংলাদেশ নল পৃথিবীর মধ্যে সুন্নি আকীদাকে লানত আপনার কি করা, ধারণ করা, এটাকে ভালোবাসা, এটার প্রতি অটল থাকা, এটা কপালের ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? বাতিল হওয়া মিনিটের ভিতরে বাতিল হওয়া। মদিনা যাইতে পারলাম না, মদিনা। সবাই একটু মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এর দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর, এই গরিব দুঃখের সালাম খানি, মোবারকপুরের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান, আমি কয়েকটা কথা বলে যাই সিলেটবাসীর জন্য গো। আজকে সিলেটের জমিনে যদি এমন কোন ব্যক্তি রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমি অনুরোধ করব ঝাড়ু পিটা দিয়া তারে সিলেট থেকে সিলেট সরা করা লাগবে। এই জমিনের মধ্যে দুশমনের রাসূলদের জায়গা দেওয়া যাবে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা মুবারক, ভালো করে ওয়াজ শুনবে, পায়খানা মুবারক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা গেলেন, জরুরত কা সামলেন। রাসূলের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা দৌড়ায়া গেলেন রাসূলুল্লাহর পায়খানা দেখার জন্য। দেখি নবীজি পায়খানা কেমন করছে, দেখে আসি। পাথরে পাথরে আগুন জ্বালাইয়া রাসূলুল্লাহর পায়খানা মুবারক খুঁজতেছিলেন, খুঁজতে খুঁজতে ঘাম ঝরতে লাগলেন। আম্মা জানের গা দিয়ে দর দর করে ঘাম ঝরতে লাগলেন। জমিন ডাকতে বলে, রব্বে কারীম, আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে, একটু জবানটা খোলা দাও, আমি জমিন কথা বলতে চাই। আম্মা জানের সাথে কথা বলে, সালাম আসসালামু আলাইকুম আম্মা জান, আসসালামু আলাইকুম আম্মা জান। এর মা খাদিজাতুল কুবরা খুঁজতে লাগলেন, ডাক দেয় কে, সালাম দেয় কে রে? কোন লোক তো দেখা যায় না। ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? তোমার তো দেখি না বাবা, তুমি কে? বলে আমি কোন মানব নয়,
আমি হইলাম জমিন গো আম্মা জান। জমিন মাটি, আম্মা জান ডাকতে বলে জমিন রে কি বলতে চাও? জমিন বলে আম্মা জান আপনি এত পেরেশানিত কি খোঁজেন? কি মাত্র আমার রাসূল পায়খানা করে গেল, পায়খানা কোথায় গেল? প্রেম কাকে বলে? হন বাবা, নবীর শান শোন। আমার রাসূল এই মাত্র পায়খানা করে গেল, কোথায় গেল পায়খানা মুবারক? জমিন বলে আম্মা জান যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিন বানাইছে, মাটি বানাইছে, সেদিন থেকে অপেক্ষা আছি আমার রাসূল কখন আমার উপরে পায়খানা করবে, প্রস্রাব করবে। এই অপেক্ষায় দিন গুনেছি, আজকে জমিন আমি ধন্য, আমার উপরে পায়খানা মুবারক করছে, আমি জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার পায়রা মুসলমান, আমার নবীর পায়খানা জমিন পায় না, আর আমি মৌলবীর পায়খানা কুত্তায় খায় না। সেই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, এর মতো বিয়াদব আর দুনিয়ায় কেউ হয় না। জোরে বলেন ঠিক কিনা? পায়খানা করে রুহুল আমিন সিদ্দিকী পায়খানা করছে, কয় দোস্ত খা। কুত্তায় শুকে শুকে দেখে চলবে কি চলবে না, এটা হারাম কি হালাল, ঠিক কি না? ঠিক কি না? এই সিলেটের কুতুবেরা, সুন্নি ভাইরা ভালো করে শোনার, কুতুবদের শোনাইবে। এই কুতুব, তোর পায়খানা কুত্তায় খায় না, আর আমার রাসূলের পায়খানা জমিন পায় না। সুতরাং তুই যদি বলিস নবী আমগার মতো মানুষ, তোর মতো বিয়াদব আর পৃথিবীতে কেউ হয় না। জোরে বলেন ঠিক কি? আমার বেশি ওয়াজ না, যুবক ভাইরা এগুলো খেয়াল রাখবেন, ছোট ছোট কথাগুলো মনে রাখবেন, সাহাবীদের নাম মনে রাখবেন। যখনই ওরা ধরবেন পট লাগাই দিবেন, এই মৌলবী ওয়াজ সাবধানে পড়িস, এটা সিলেটের জমিন, শাহজালালের পুণ্যভূমি। এই ভূমির মধ্যে দুশমনে আউলিয়া, দুশমনে রাসূলদের কোনো জায়গা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? শুধু আমি আশ্চর্য হয়ে গেছি যে মৌলবীরা আমার নবীর পায়খানা খাওয়ার জন্য জমিন হা করে থাকে, আর সেই নবীকে কটাক্ষ করে গালি দেয়। এদের কি একটু বিবেকের ভিতরে নাড়া দেয় না যে আমরা কার উপরে হাগাত করতেছি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ একদিন গভীর রাতে প্রস্রাব মুবারক করলেন। সুবহানাল্লাহ বলেন। কি বুঝাবো ভাই, কথা কইতে যে হঠাৎ করে মেলা দুস চলে যাচ্ছে। রাসূল পায়খানা প্রস্রাব মুবারক করে একটা পাতিলের মধ্যে রাখলেন। আলেম ওলামা গভীর মনোযোগ। রাসূল এই প্রস্রাবখানা দিলেন উম্মে আয়মানের হাতে, কান্নার কাছে। সাহাবীর নাম কি? উম্মে আয়মান। নবী বলেন, উম্মে আয়মান রে, বাইরে শত্রু পক্ষ ঘোরাঘুরি করে, খবরদার দরজা খোলো না, সকালবেলা প্রস্রাবখানা ফেলে দিতে হবে, যত্ন করে রেখে দাও, সকালবেলা বাইরে ফেলে দিতে হবে। প্রস্রাব করে নবীজি পেয়ালার ভিতরে রেখে দিয়েছে। আলেম ওলামা গভীর মনোযোগ। এর গভীর রাত যখন হয়ে গেছে, পিপাসাও লাগছে রে, আর চিন্তা করে আল্লাহ আমার নবীর প্রস্রাব যদি জমিনের মধ্যে ফেলি, আর এই প্রস্রাবের উপরে মানুষের পা লাগবে, আমি বেঁচে থাকতে আমার নবীর প্রস্রাবের উপরে কারোর পা লাগাইতে দিব না। ভালোবাসা কারে কয় রে মাওলানা সাহেব, একটু শুনি না যাও। জোরে বলেন ঠিক কিনা? রাত গভীর হয়ে গেছে, চিন্তা করে আইরে আমার প্রস্রাব যদি আমি ফেলে দিই, তাহলে আমার রাসূলের প্রস্রাবের উপরে মানুষ পা লাগাইবে, আর আমি বেঁচে থাকতে আমার নবীর প্রস্রাবের উপরে পা লাগাবে। বুকের মধ্যে ধরে যেই খুলছে বোতল, এত একটা সুন্দর ঘ্রাণ, এই এমনি প্রস্রাব, এর প্রস্রাবের ভিতরে প্রস্রাবের ঘাম নাই, গ্রান নাই, গ্রান আছে, সুন্দর ঘ্রাণ। উম্মে আয়মান রাসূলের প্রস্রাব মুবারক পেটের ভিতরে রেখেছে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। এই বাতিলেরা হন রে, কেন আমরা নবীর জন্য পাগল? কেন নবীর জন্য পাগল? সিলেটের জমিন কেন নবীকে এত ভালোবাসে? ওলিদেরকে কেন ভালোবাসি?
আমরা কিতাবাদি পড়েছি, দেখেছি, শুনেছি, যেটা বলেন ঠিক কি না? সকাল বেলা রাসূল বলতেছেন মেহমান, জি হুজুর প্রস্রাব নিয়ে আসো, ফেলে দিতে হবে, প্রস্রাবের পেয়ালাটা নিয়ে আসো। উম্মে ঈমান বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার প্রস্রাব বারকার নাই। নবী বলেন কি করছো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেঁচে থাকতে যদি আমার নবীর প্রস্রাব বারকের উপরে একটু পা লাগায় বেয়াদবি হয়ে যাবে, আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? নবী গো আপনার প্রস্রাব বারক আমি আমার পেটের ভিতরে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন উম্মে ঈমান, জেনে রাখো তোমার জাতির মধ্যে, তোমার বংশের মধ্যে যত জাতি বাইর হবে প্রত্যেকের গা দিয়া ওই যে কস্তুরী ঘাম, যেটা নিগ্র নাভি থেকে, হরিণের নাভি থেকে আসছে, এই সুগ্রাম তোমার জাতির মধ্যে বাইর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌলবীরে তোর গা ঘামলে গন্ধে তোর বউ থাকতে পারে না পাশে। জোরে কোন ঠিক কি না? মৌলবী ওয়াজ করে যা পার পাঞ্জাবি ধোয় আর কয় কি ব্যাপার তোমার পাঞ্জাবিতে এত গন্ধ কেন? কয় আরে মাহফিল করতে যা ঘামিছিলাম, প্রচুর ঘামছিলাম। তা গামের গন্ধে বউ বমি করে আর রাসূলুল্লাহর প্রস্রাব ঘিরানে মানুষ খেয়ে ফেলে। এই মৌলবী যদি কয় নবী আমার মত মানুষ, ওর মত বেয়াদব আর দুনিয়ায় কেউ নাই। জোরে বলেন ঠিক কি না? মনে থাকবো, মনে থাকবো না ভুলে যাবে? আহা, নবীর সাথে কোনো মেসাল চলে না। জোরে বলেন ঠিক কি না? রাসূলুল্লাহর সঙ্গে কোনো মেসাল চলে না। জোরে বলেন ঠিক কি না? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা রিওয়ালা আমি সিলেটে আসলে এই দুরূদটা দুই একবার পড়ি, কারণ আমি যখন ফেন্সিগঞ্জে ওয়াজ করতে এসেছিলাম জাফলংয়ের জমিনে, ফুলতুলি সাহেব কেবলা তখন জিন্দা, উনি আমার ডান পাশে বসেছিলেন। আমি 2টা ঘন্টা ওয়াজ করেছি ওনাকে বসায় রেখে, আমার বাজান তুমি ওয়াজ করো। আমি ওয়াজ মাইক ধরছি, উনি চলে আসছে, আমি ছেড়ে দিয়ে হুজুর বাবা আমি তোমার ওয়াজ শুনতেছি, বসো তুমি ওয়াজ করো। আল্লাহের কসম আমি 2টা ঘন্টা ওয়াজ করছি, হুজুর এইভাবে বসে গেছে। সেই বসে আমার ওয়াজ শুনতে স্যার, উনি যখন মাইকটা ধরছে আমিও বসে, আমি বলছি আজকে বাড়ি যাবো না, পুরো ঢাকায় যাবো না, ট্রেনের টিকিট কাটছি, কাটতে যাবো না, আজকে হুজুরের ওয়াজ শুনবো। বয়া পড়ছি, হুজুর মাইকটা ধরে আল্লাহুম্মা বলে টান দিয়েছে। আল্লাহর কসম আমার মনে হচ্ছিল আকাশ থেকে যেন রহমত ঢেউ খেলতেছে। সুবহানাল্লাহ। রে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদে, বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায়। বাঙ্গা বাঙ্গা গলা, কি প্রেম ছিল আমাদের, তো সুর এরকম না, তো তার গলার মধ্যে কেন যেন একটা মধু ছিল, সেই স্কেলের না আমাদের মতো এরকম না, তবে তার স্কেলের মধ্যে শুধু মায়া জড়া ছিল। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই যাই সেই জায়গারি বন্ধু গণবি মুস্তাফা আল্লাহ। মুহাম্মাদ সাইয়্যিদিনা। আয় হায়, যেখানে নবীর প্রতি এত ভালোবাসা, আশিকের রাসূলের অন্তরে এত প্রেম ছিল, রাসূলুল্লাহ রাসূলের কথা বললেই মনে হয় মুক্তা ঝরতেছে, একটা জবান দিয়ে মুক্তা ঝরতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, রাসূলের সামনে কোনো মিশাল চলবে না।
ও মুরব্বি کرام শোনো, যুবকেরা শোনো, এই রহমতের নবী গোটা পৃথিবীর মধ্যে আসেন উম্মতের কল্যাণের জন্য। আমি ওয়াজ করে এসেছি না, দুনিয়াতে আগমন করেছে নবী উম্মতের জন্য, দুনিয়া থেকে বিদায় নিছে আমার নবী উম্মতের জন্য। এই আলেমরা কেন সেই নবীর শান বোঝো না? কেন মুনাফিকি করো? মুনাফিক যে আছে আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে না হলো তারা বলবে আমার উম্মতের ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলা অবিলা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা মিনিন, জোরে বলো মারহাবা। আল্লাহ ডাক দে বলে হাবিব, ওই মানুষের মধ্যে মানুষ না, শব্দের অর্থ হলো মানুষ না, শব্দের অর্থ জোরে বলেন না, শব্দের অর্থ মানুষ। আল্লাহ কয় মানুষের মধ্যে একদল আছে যারা আপনার কাছে যাবে তারা বলবে আমরা ঈমানদার। আজকে দাড়িও আছে, টুপিও আছে, পাগড়ি আছে, রাসূলের সুন্নাত ভিতরে ভরপুর আছে। কয় নবীজি মূর্খ, নাউজুবিল্লাহ বলেন। দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে। কয় নবীজিকে নিয়ে কটূক্ত করে যখন গালি দেয়, এই রকম হাজার হাজার দাড়ি টুপিওয়ালা পৃথিবীর মধ্যে আগমন করেছে, করে মুসলমান নবীর ভালোবাসা যার মধ্যে নাই। এই জন্য আমি গুনাহগার, আজ থেকে 10 বছর আগে ফতোয়া দিয়ে দিছি, যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায় এই জামানায় ওরা হলো আল্লাহ ওয়ালা কাফের। কাফের তো অনেক দেখছেন। আমি রুহুল আমিন সিদ্দিকীর ফতোয়া হলো, আমার সঙ্গে বসো, আমার ফতোয়া হলো যারা রাসূলকে বাদ দিয়ে, বাবাকে বাদ দিয়ে যারা সন্তানের আশা করে, যারও সন্তান, ঠিক কি না? আপনাকে সিলেটে কি কয়? মার খাও। যারও সন্তান অবৈধ। আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহ ওয়ালা কাফের। কি কাফের? জোরে বলেন কি কাফের? আল্লাহ ওয়ালা কাফের। আরে আল্লাহ ওয়ালা কাফেরদের মধ্যে টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, কোরআন পড়ে, হাদিস পড়ে, যাকাত দেয়, নামাজ পড়ে, সব ঠিক আছে। রাসূলুল্লাহর কথা শুনলে যাদের চোখটা মুসলমান, মুখটা বেজার হয়ে যায়, রাসূলের কথা শুনলে যাদের অন্তরের মধ্যে মুসলমান আঘাত লাগে, এই সমস্ত মুনাফিকরা হলো আল্লাহ ওয়ালা কাফের। আল্লাহ কাফের চিনে একদম সহজ। অসংখ্য আল্লাহ কাফের ঘুরতেছে আমার সমাজে, বড় বড় বক্তৃতা দিচ্ছে, ওয়াজ করতেছে, তারা ডাইরেক্ট নবী লাগবে না, নবী লাগবে না, তারা ডাইরেক্ট অ্যাকশন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। রহমতের নবী, আমার নবী উম্মতের জন্য কেমন কান্দে। নবী আমার একদিন নয়, দুদিন নয়, একটা সপ্তাহ নবীর কোনো খোঁজ নাই। মা ফাতেমা তো জোড়া পাগল, হাসান হুসাইন পাগল, হযরত আলী পাগল, কোথাও নবীর খোঁজ পাওয়া যায় না। নবী আমার একদিন নয়, দুদিন নয়, 7টা দিন পার হয়ে গেল। রাসূলুল্লাহ হীরা গুহার মধ্যে বসে বসে আল্লাহর ধ্যানে আছে, মুরাকাবা মুরাশাদায় রয়েছে। মুসলমান শুনে না, সবাই মনে করছে রাসূলকে নিশ্চিত মক্কার কাফেররা মেরে ফেলেছে। ফাতেমা কয়, রে খোঁজ নাও, তাড়াতাড়ি খোঁজ নাও, আমার আব্বা জানের খোঁজ নাও, আমার আব্বা জান কোথায়? রাসূলকে পাওয়া যায় না। আরে উম্মতিরা শোনো, তোমাদের কত ভালোবাসা আমার নবী গো। খুঁজতে খুঁজতে কোথায় নবীর সম্মান পাওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা তো জোড়া বড় পাগল হয়ে গেলেন নবীর জন্য। খোঁজ নেও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে লাগলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে লাগলেন গো। হযরত উমর ফারুক শুধু নয়,
বাবারা শুনে নাও, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে রাখালিরা দে ফাতেমা ডাকতে বলে, রাখালিরা রে, তোমরা কি আমার আব্বা জানকে দেখেছো? রাখালেরা বলে, ফাতিমা রে, তুমি নাম কি? বলে, আমার নাম ফাতিমা। বলে, তোমার আব্বারে আমরা চিনি না, তবে একটা পাগল আর 7টা দিন ওই গুহার মধ্যে বয়া বয়া ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্দে। ওই কান্না শুনিয়ে আমাদের বকরিগুলো খানা খাই না, আমাদের উটগুলো খানা খাই না। ওই পাগলটারে আমরা উঠাইতে পারি না রে। সারাদিন রাত 24টা ঘন্টা ওই গুহার মধ্যে বইয়া বইয়া নবী আমার কাঁদতে। ফাতিমা তু চূড়া তোরা যা বলে, রে রে রাখালেরা রে, কই আমার আব্বা জান? রাসূলের পা গেলেন। ফাতিমা ডাকতে বলে, আব্বা জান, প্রাণের আব্বা জান, আপনি মাথা তোলেন গো আমার আব্বা জান। আমি ফাতিমা আপনার কাছে এসেছি, একটু মাথা তোলেন, কথা বলবো গো আমার আব্বা জান। ফাতিমা ডাক দেন, নবী কথা বলে না। ফাতিমা ডাক দেবি না, বলে, আব্বা জান, আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? বলেন না। বাবা গো, আপনার কি আলীর জন্য মায়া লাগে না? বলেন না। আমি ফাতিমার জন্য মায়া লাগে না রে বাবা, কই না। বাবা গো, আপনি আলীর জন্য মায়া লাগে না, ফাতিমার জন্য মায়া লাগে না, হাসান হুসাইনের জন্য মায়া লাগে না, আপনি কার জন্য কাঁদেন? আমার নবী বলে, আরে আল্লাহ জানিয়ে দিছে রে, কাফের মুশরিকদের জন্য 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে আল্লাহ। আল্লাহ বলেন, দাতুনিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। আমি নবী কান্দি রে ফাতিমা, আমি হাসানের জন্য কান্দি না, হুসাইনের জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার উম্মতের জন্য। নবী কাঁদতেছে কার জন্য? আর সেই উম্মতিরা আঘাত করে কেমনে নবীরে? সেই নবীরে কেমনে আঘাত করে উম্মতিরা রে? কেমনে সেই নবীর বিরোধিতা করো? কেমনে সেই নবীর সঙ্গে দুশমনী করো? এই যে মাসের মাস রে, এই যে মাস আসছে পবিত্র মাস রজব মাস, এই 27 রজবে রাসূল চলে গেলেন মিরাজে। আলেমরা তো সবাই জানেন বাবা ইতিহাসটা, মিরাজের ইতিহাস। যেহেতু মাসটা ছিল রমজান মাসের প্রস্তুতিমূলক মাস, এই মিরাজের রাতে নবীজি যখন গেলেন, রব্বে কারীম ডাক দেখো, হয় হাবিব গো, এক একজন নবীরে আমি এক একটা নিয়ামত দিয়েছি, আপনি কি চান বলেন? নবীজি ডাকতে বলেন, নবীর কাছে আল্লাহর সঙ্গে কোনো পর্দা নাই। এই ওয়াজ করলে শরীয়তের মৌলবীদের মাথা গরম হয়ে যাবে। রুল আমিন কয় কি, এখন সব নবীর পর্দার মধ্যে আমার নবীর কোনো পর্দা নাই, এবং পাশাপাশি রব্বে কারীমের সঙ্গে বসে আলাপ করে। আমার আল্লাহ ডাকতে কয়, হাবিব রে, আপনি বলেন কি চান আমার কাছে? সমস্ত নবী পয়গম্বরদের জন্য আমি পার্সোনাল একটা নিয়ামত রেখে দিয়েছি, আপনার জন্য রেখে দিয়েছি, আপনি কি চান? আমার নবী আমি উম্মত। আমার আল্লাহ কয়, হাবিব রে, আপনি দুনিয়া যখন আপনি রূহের জগতে ছিলেন তখনও চাইলেন উম্মত, যখন আপনারা দুনিয়ায় পাঠাইলাম চাইলেন উম্মত, যখন আপনাকে ওহী মাধ্যম দিলাম তখনও চাইলেন আপনি উম্মত। এখন আমি পার্সোনাল ডাকতে নিয়ে আইলাম, আলাপ করব, নবী কইখানে চাও উম্মত। আমার নবী ডাক দেখো, আমার রব্বে কারীম শোনেন, এই পৃথিবী জমিন আসমান জমিনের মধ্যে উম্মত আমার জান, উম্মত আমার প্রাণ। আমি পার্সোনাল কিচ্ছু চাই না, আমি চাই আপনার এই 7টা জাহান্নাম ভিক্ষা, 7টা জাহান্নাম যেন আপনি মাফ করে দেন, বন্ধ করে রাখেন, আমার উম্মতের জন্য নাজাত দিয়া জান্নাতে ঢুকায়া দেন। সেই নবীর সঙ্গে বিরোধিতা করে, সেই রাসূলের সঙ্গে যারা বিরোধিতা করে, কত বড় গাদ্দার, কত বড় বদ। দেখেন, একটা কথা বললে বুঝতে পারবেন। আমার বাবারা, আমার রাহমাতুল লিল আলামিন, ও যুবক শোনো, কালেমার দাওয়াত দেন। কিসের দাওয়াত? দাওয়াত কি আদম নবী থেকে শুরু করে সব নবীর একই দাওয়াত। আদম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ।
ইব্রাহিম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। প্রথম জীবনে রাসূল এরকম কালেমা দিয়ে আসছেন, কালেমার দাওয়াত দিতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেছেন, এমন ভাবে রাসূল দাওয়াত দিয়ে আসতেছেন। এদিকে আমার রাসূলকে পৃথিবীর মধ্যে যত নির্যাতন নিপীড়িত অসংখ্য কাফেরেরা আমার নবীরে কষ্ট দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে রাসূলকে। এই কালেমার দাওয়াত দিতেছে। আবু জেহেল রাসূলের দুশমন। নাম কি? জোরে বলেন নাম কি? আবু জেহেল। কথাটা আপনাদের বোঝানোর জন্য আমি কথাটা বলি, একটু খেয়াল করে। রাসূলের দুশমন রাসূল হলো আবু জেহেল। রাসূল কালেমার দাওয়াত দেন, এটা মানতে পারে না। আবু জেহেলের মনে বড় কষ্ট। আবু জেহেল বড় কষ্ট পাইল। রাসূল যেখানে যায় সেখানে কালেমার দাওয়াত দিয়ে চলে আসে। দলে দলে মানুষ কালেমা পড়ে, ইসলাম ধর্ম কবুল করে। আবু জেহেল মানতে পারে না, উনিও পরাজয় মানে। আবু জেহেল একা একা বইয়া কাঁদতেছে, একা একা বইয়া কাঁদতেছে। এখন আবু জেহেলের কান্না দেইকা মাস্টার ইবলিস যাচ্ছে ওই রাস্তা দিয়ে। ইবলিস কয়, আবু জেহেল তুমি কান্দো কেন? কয় কাঁদছি কে আর সাদে বাতিজা মুহাম্মদ, তার বাবা নাই, তার মা নাই, এতিম মানুষ। সে যে সবাইরে পাগল বানায় কালেমা পড়ায় মুসলমান বানায়, বাপ দাদার ধর্মটা একদম শেষ করে দিচ্ছে। এই কষ্ট আমার বুকের ভিতরে। এত মানুষকে বুঝাইতেছি, কেউ কি ওরে একটু কেউ মেরে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হতো। ওরে যদি কেউ মারতে পারতো, যার কাছে যাই সেই বলে আবু জেহেল। আবু জেহেল কয় তুমি মারো। কয় আমি কেমনে মারি রে? কারণ আমার রাসূলকে বাপ নাই মা নাই, যখন মুখের দিকে তাকায়, কারণ মারতে চাই, মন চাই মেরে ফেলি, কিন্তু যখন ওর সামনে যাই, যখন চেহারা মুবারক দেখি সব ভুলে যায়, তখন আর মন চায় না মারতে। আল্লাহু আকবার বলা। রাসূলের ভিতরে যখন রাসূলুল্লাহর সাথে তাকায় মানুষ, তখন রাসূলকে আক্রমণ করতে পারে। আমার মুসলমান গভীর মনোযোগ। মাস্টার ইবলিস বলে মুহাম্মদকে একদম শেষ করে একটা সহজ উপায়, সহজ উপায় যদি উপায়টা তুমি গ্রহণ করো, মুহাম্মদ পরাজয় মানবে, ইসলাম কলুষিত হয়ে যাবে। আমার কথা যদি তুমি শোনো, তাহলে মুহাম্মদ আর মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। বলে কি কথা বলেন? একটা কাজ করেন, কাজটা হলো পাশের রাষ্ট্রের যিনি মহানায়ক, এই মিশরের বাদশা হাবিব বিন মালিককে একটা দাওয়াত দেন। নাম কি? জোরে বলেন নাম কি? হাবিব বিন মালিক, যিনি মিশরের প্রেসিডেন্ট তৎকালীন জামানায়, ওকে দাওয়াত দিবেন। উনি প্রধান অতিথি। দুইটা চেয়ার বানাবেন, একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা চেয়ার হবে রূপোর। দুইটা চেয়ার, একটা চেয়ারের মধ্যে বসবে হাবিব বিন মালিক, আর একটা চেয়ারের মধ্যে বসবেন আপনি, আর মাটিতে বসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন জনতার সামনে যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মাটির মধ্যে বসবে, তখন ইজ্জত তার এমনি চলে যাবে। মানুষ বলবে এত বড় নেতা, এত বড় যদি আল্লাহর প্রিয় হয়, সে মাটির মধ্যে বসছে, হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বসে। ওকে সোজা করার একটা সহজ উপায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। যে কথা সেই কাজ। দুইটা চেয়ার বানালো, একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা চেয়ার হলো রূপা। খুব খেয়াল করবেন যুবকেরা, দুইটা চেয়ার বানানো হলো। এই চেয়ারটা বানাইয়া দাওয়াত দিলেন হাবিব বিন মালিককে। আপনি প্রধান অতিথি, চিঠি করলেন, হুজুর আপনাকে প্রধান অতিথি হিসেবে অমুক দিন আপনাকে দেখতে চায়। রাসূলের কাছেও চিঠি পাঠাইলেন, চামড়ার ব্যাগি লিখে, কাগজে লিখে। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই মুবারকপুর আজকে মঙ্গলবার রাত 10টার সময়, সকাল 10টায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনাকে দাওয়াত দিলাম প্রধান অতিথি হিসেবে। কয়জন প্রধান অতিথি? কথা কয় না। আজকে যেমন 3 জন সভাপতি, এইরকম 2 জনই সভাপতি। 2-3 জন যেহেতু সভাপতি, 3টে চেয়ারের তো প্রয়োজন। যারা বলেন ঠিক কি না? তো 2 জন প্রধান অতিথি,
এখানে তিনজন মাওলানা, একজন, চারজন, চারটা চেয়ার তো এখনো জোগাড় করার প্রয়োজন। আবার প্রধান অতিথি আছে, মাননীয় অতিথি আছে, সম্মানিত বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, নবীজিকে দাওয়াত দিছে 11টায়। কয়টায়? 11টায়। হাবিব বিন মালিককে দাওয়াত দিছে কয়টায়? 10টায়। কয়টায়? 10টায়। হাবিব বিন মালিক আইছে, আয়েশা চেয়ারের মধ্যে বসে, স্বর্ণের চেয়ারের মধ্যে, রূপোর চেয়ারের মধ্যে বসে রয়েছে আবু জাহেল, শয়তান ইবলিসটা। রাসূল দেখে হাজার জনতা বসে আছে, নবীজি আস্তে আস্তে করে গুটি গুটি, নবীজি ঠিক টাইম, একদম 11টা ঠিক টাইমে চলে আসে। রাসূল এসে পিছনে দেখে হাজার হাজার মানুষ বসে আছে। নবীজিকে এমনিতে বলেন বাইনা, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার নবীর ভিতর ছিল। নবীর ভিতরে কোনো আমিত্ব ছিল না। আর আমাদের ভিতরে যদি একজন একটু মাতবার হয়, চেয়ারম্যান হয়, আইর ভাই, রাসূল এসে আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে এই মজলিসের ভিতরে বসতে গেছে। আল্লাহ ডাকতে বলে, জিবরিল দূরে যাও, আমার হাবিব যদি আজকে মাটির মধ্যে বয়ে পড়ে, আমার ইজ্জতের কসম লাগে রে, যার জন্য আমি সোনা বানাইলাম, যার জন্য আমি রূপার খনি বানাইলাম, ইউরেনিয়ামের খনি বানাইলাম, যার জন্য গ্যাসের খনি, যার জন্য তেলের খনি, যার জন্য পৃথিবীর মধ্যে স্বর্ণের খনি বানাইলাম, সেই নবী যদি আজকে মাটির মধ্যে বয়া পড়ে রে, আমার ইজ্জতে বড় আঘাত লাগে। আমি নবী, আমি আল্লাহ কষ্ট পাই। যারে জিবরিল যা, আমার হাবিব যেন মাটির ভিতরে বসে না। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আয়া বলে, হুজুর খবরদার হুজুর, আপনি যে বসবেন। নবী কা জিবরিল তো দাহিয়াতুল কলবে সূরত ধরে আইছে, নবীজির কাছে আসে দাহিয়াতুল কলবে সূরত ধরে। নবীজি চিনছে, কিন্তু সবাই তো দেখছে নবীর পাশে তো এটা থাকে, অনেকেই দাহিয়াতুল কলবে দেখছে, কিন্তু সবাই জানে নবীর আরেক সাহাবী এটা, কিন্তু ও যে জিবরিল আমিন এটা মানুষ বুঝতো না। নবীজি বলে, জিবরিল রে, কেন আমার বারান্দা বসে? তো কয়, হুজুর ওই স্বর্ণের খনি বানাইছে আল্লাহ আপনার জন্য, রূপার খনি বানাইছে আল্লাহ আপনার জন্য, আপনাকে যদি না পাঠাই তো আল্লাহ স্বর্ণ, রূপা, ইউরিয়াম, তেল, মোবিল যা আছে কোনো কিছু পাঠাইতো না। সুতরাং আর হাবিব বিন মালিক আপনার সামনে স্বর্ণের চেয়ারে বইব, আবু জাহেল রূপার চেয়ারে বইব, আমি তো আল্লাহ মানতে পারছি না, এই জন্য আপনাকে বসতে বারণ করছি, এটা ধৈর্য ধরেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে দেখে আবু জাহেল মিসকি মিসকি হাসে। সবাইকে বলতেছি, ভাইরা আমার, তোমরা শুনে নাও, মুহাম্মদ একটা কাজ্জাব, মুহাম্মদ একটা বাজে মানুষ, মুহাম্মাদের মধ্যে একটা সিটার বাটপার পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কারণ তাকে দাওয়াত দিছি, ঠিক সময় মুহাম্মদ আসে না। বলো, যিনি কথার পর খেলাফ করে সে কি কোনদিন নবী হতে পারে? কত বড় বাত বলতে, তোমরা বলো, সে যে নবী বলে দাবি করে আমার ভাতিজা, একই বাড়ির মানুষ, কিন্তু ওরে দাওয়াত দিলাম এত পরে আসলো, তোমরা এসে 1 ঘন্টা আগে, হয়েছে 1 ঘন্টা পরে। তো যে ব্যক্তি কথার পর খেলাফ করে সে কি নবী হতে পারে? জনগণ কয় না। ঠিকই তো বলছে, মুহাম্মদ তো কাজটা ভালো করে নাই। সে যদি নবী হবে, সত্য নবী হবে, পয়গম্বর হবে, তার কথা জবান এক থাকা লাগবে, কিন্তু জবান তো ঠিক রাখে না। নবীজি দূর থেকে গেলে শুনতেছে, সবাই বসে। আমার ভাইরা আমার, নবীজিকে নিয়ে কটূক্ত করে গালিগালাজ শুরু করলাম, নবীর বিরোধিতা করা লাগলো। 1 নম্বরে বলে, সে নবী হয় কেমন করে? সে আমাদের ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার বাবার জীবনে চোখে দেখে নাই, তার মা 6 মাস 6 বছর বয়স যখন মা দুনিয়া থেকে চলে গেছে, সে কেমনে নবী হয়? কোথায় লেখাপড়া করছে? কোথায় তার এত জ্ঞান? আর এই কুরাইশ বংশের সবচেয়ে জ্ঞানীর পিতা আমি, আমার নাম হলো আবুল হাকাম। এ মুসলমান শুনে নাও, জ্ঞানের পিতা। কিন্তু আবু জেহেল নামটা হলো, এর অর্থ হলো মূর্খর পিতা। জোরে বলেন ঠিক কিনা? আবুল হাকাম, তোমরা তো আমার নামটা রাখছো আবুল হাকাম, জ্ঞানীর পিতা। তা আমি যে জ্ঞান তোমাদের দিতেছি, এই জ্ঞানটা তোমরা শোনো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে কেমনে নবী হয়? আমার বুঝি আসে না। সে যে আমাদের মূর্তি পূজা বন্ধ করে দেয়, চন্দ্র পূজা বন্ধ করে দেয়, সে কোথা থেকে কবিতা শিখেছে? লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া।
যার জীবনে দেখি নাই, আমরা চন্দ্র দেখেছি, সূর্য দেখেছি, দেবতা দেখেছি, যার পূজা করলাম, যত মূর্তিগুলো আছে তাদের আমরা পূজা করি, আমরা বড় তাদের পায়া খুশি হয়েছি। আর মুহাম্মাদের খোদারে কোনোদিন দেখি নাই, সে খোদা বলতে চায় তার জীবনে দেখি নাই, তারে কেমনে মানবো যেটা নয়নে দেখি না। আমার মুসলমান শুনে না, ওদিক আল্লাহ জানায় দেয়, হাবিবে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি আল্লাহ। আল্লাহ কয়জন? চন্দ্র পূজা করলে আল্লাহ দুই হয়ে যায়, মাটি পূজা করলে দুই হয়ে যায়, প্রতিমা পূজা করলে আল্লাহ দুই হয়ে যায়, গাছ পূজা করলে আল্লাহ দুই হয়ে যায়, মানুষ পূজা করলে আল্লাহ দুই হয়ে যায়। আল্লাহ কে আমার আকার নাই, আমি আল্লাহ, আমি আল্লাহ। কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নয়। আর পৃথিবীর সব কিছু সবাই আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং সবাই আল্লাহর মুখাপেক্ষী। আমরা সবাই, আমরা যত বান্দা আছি, বান্দি আছি, গাছপালা, তরুলতা, পৃথিবীর যত মাখলুকাত আছে, উনি হলো স্রষ্টা, আমরা সৃষ্টি। সৃষ্টি জগতের যা কিছু আছে সবাই আমরা রব্বে কারীমের, আমরা সবাই তার মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে আমি কাউরে তো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এবার হাবিব বিন মালিক চেয়ারের মধ্যে বসে বক্তৃতা দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার নবী দাঁড়ায় আছে রে, আমার বড় কষ্ট হয়। কারণ আমার নবীজি বড় কষ্ট পায়, দাঁড়ায় আছে জমিনের মধ্যে। আরে আমার নবীরে যদি না বানাইতাম, কিছু বানাইতাম না। আজকে হাবিব বিন মালিক চেয়ারে বসে আছে, আমার নবী দাঁড়ায় আছে, আমার বড় কষ্ট হয়, তাড়াতাড়ি যাও। জিবরিল আমিন চলে আসছে। মুসলমান সুরত ধরে নয়, জিবরিলকে কেউ দেখতে পাচ্ছে না। হাবিব বিন মালিকের পাশে এসে দাঁড়াইলেন চেয়ারের সামনে। আমার আল্লাহ কয়, জিবরিল রে তাড়াতাড়ি করো রে, নামাও, চেয়ার থেকে নামাও। ডাক দে কয়, জিবরিল আমিন আল্লাহ কেমনে নামাইবো? ওরে কেমনে নামাইবো? কয়, ওর দুই আগে ডান ধরে কান ধরে টান মারো। ডান কান ধরে যখন টান মারছে, হাবিব বিন মালিক লোকজনকে কিরে, লোকটা চিৎকার মারে কেন? এ কোন বদমাইশ? প্রধান অতিথি চিৎকার মারে। সবাই হাসাহাসি শুরু করছে আপনাদের। আবু জেহেলকে কি হলো, তুমি প্রধান অতিথি শুরু করছো? কান চলে যাচ্ছে, তুই প্রধান অতিথি, কান ছিঁড়ে কান ধরে টান। আবু জেহেলকে কেউ তো দেখি না, দেন দিয়ে আমরা দুইজন দুই পাশে, ভাই কান ভাই ধরবো না, এই ধরবো, কেউ তো দেখি না, তোর কান ধরে কে? তাই হারে ভাই দেখেন, দেখে কান ধরে রক্ত বেরিয়ে, কান এত জোরে ধরছে, কান ছিঁড়ে গেছে, রক্ত বেরিয়েছে। এবার হাবিব বিন মালিক কোটেন, আল্লাহ কয়, হাবিব বিন মালিক উঠছে নি রে? কয় না। কয় বাম কান ধরে টান মার। এবার জিবরিল আমিন বাম কান ধরে টান মারে। নবী দূর থেকে খালি হাসে। রাসূল শুধু দেখে জিবরিলের খেলা আর হাবিব বিন মালিকের খেলা। নবী যে দূর থেকে শুধু মজা লয় আর হাসে, কয় দেখ মজা। সুবহানাল্লাহ। নবী যে হাসে রিপিট করে। হাবিব বিন নবী তো দূর থেকে জিবরিল দেখতেছে, কপাল ফুরারা তো দেখতেছে না। বাম কান ধরে টান মারছে, থাবাটা মারছে, একদম আবু জেলের বুকি জেলা। আবু জেল বলল, কি বানরের মতো লাফালাফি করো? কারে ভাই, কান চলে যাচ্ছে, কান চলে যায়, তুমি বলো লাফালাফি করি। দেখে হাবিব বিন মালিকের দুই কান ধরে রক্ত বেরিয়ে। চিন্তা করে ঘটনাটা কি? লোক দেখি না, রক্ত মনে হয় নিশ্চিত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জাদু করছে, জাদু করছে। লোকজনের বলে, দেখো প্রধান অতিথির উপরে জাদু বিদ্যা খাটিয়েছে মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া শুধু খেলা দেখে, কি মজার খেলা। আমার আল্লাহ কয়, জিবরিল রে হাবিব বিন মালিক উঠছে? কয় না। ওর দুই কান ধরে টান দাও। এবার দুই কান যখন ধরছে, হাবিব বিন মালিক লাফ দিয়ে যায় নিচেই বসে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিয়া সাইরা দিয়া সামনে বসে।
জিবরিল আমিন কয় তাড়াতাড়ি আমার নবীর হাত ধরে নিয়ে আয়। জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিব দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ হয়ে গেছে, ডাক দে নিয়ে আয়। নবীজির হাত যে ধরলেন। জিবরিল আমিন কয় হুজুর আপনার কপাল দিয়া ঘাম ঝরে, দাঁড়িয়ে আছেন, আপনার কষ্ট হয়, তাড়াতাড়ি আসেন। রব্বুল আলামিন আমাকে বলছে তাড়াতাড়ি চেয়ারের মধ্যে বসতে যায়। আমার নবীরাই না হাবিবিন মালিকের সামনের চেয়ারের মধ্যে বসায় দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চেয়ারের মধ্যে বসে, লোকজন সবাই অবাক, কে বাওরে ফেলাইলো নিচে আর কে বাওরে বসাইলো? ওই লোকটাকে দেখলাম পিছে, ওই লোকটা আনলো কে? সবার ভিতরে একটা হইচই শুরু হয়ে গেল। আবু জাহেল কয় তোমরা ধৈর্য ধরো, দাঁড়াও, এর একটা বিহিত হবে। আজকে জাদু বিদ্যা করেছে মুহাম্মদ আমাদের উপরে। এ মুসলমান শোনো, ওদিকে তো আল্লাহ ঘোষণা করে 3 শ্রেণী মানুষের আল্লাহ পাক দুনিয়া থেকেই গজব দিবে। কবর পর্যন্ত যা লাগবে না, মৃত্যুর পরে না, মৃত্যুর আগে এদের বিচার করব আল্লাহ, কঠিন আযাব দিব। তার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ বলেন ভালো করে জেনে নেন, আজকে আমার ওয়াজ ছিল কিয়ামতের ওই ভয়াবহতা নিয়ে একটু আলোচনা। যদি সময় পায় যাব, কিন্তু আলোচনার মধ্যে বাবা শুনে নাও। তবে মাঝে মাঝে একটু কইতে হবে, না কইলে কমিটি কইব আমাদের কথা কইল না, বিপদ। 3টা মানুষের 3 শ্রেণী মানুষের দুনিয়ার মধ্যেই গজব হবে, তাদের আযাব হবে, তাদের বড় কঠিন আযাব হবে। তার মধ্যে 1 নাম্বার হলো যে সমস্ত ব্যক্তি একটা নারীর উপরে তোহমত দিয়েছে। হয়তো আপনি রাস্তা দিয়ে দেখলেন একটা মেয়ের মাথায় কাপড় নাই, একটা মেয়ের গায়ে কাপড় নাই, এই মেয়েটা চলতেছে, হঠাৎ করে আপনি মন্তব্য করলেন মেয়েটা বাজে। ওই মেয়েটাকে আপনি যখন মিথ্যে তোহমত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বড় কষ্ট পায়। ওই নারীদের উপরে যখন মিথ্যা তোহমত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে থেকে গজব শুরু হয়ে যায়। মৃত্যুর পর মৃত্যু পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে না, যতই সে তওবা করুক, দুনিয়ার মধ্যে এত কঠিন ব্যাধি তারে দেয়া হয়, এমন কবাব দেয়া হয়, দরিদ্রের খাতায় নাম লেখা হয়, দুনিয়ার মধ্যে তার আযাব, কঠিন আযাব, রোগ বালা মুসিবত দিয়ে দেয়া হয়। কারণ এই জন্য কোন নারী দেখলেই, কোন মেয়ে দেখলেই মন্তব্য করা যাবে না এটা বাজে মেয়ে, এটা দেখেই বলা যাবে না, পোশাক দেখে তারে বলা যাবে না এটা বাজে মেয়ে। মুসলমান শোনো, নবীজি বলছে খবরদার, খবরদার, কোন নারীর উপরে মিথ্যা তোহমত দেওয়া যাবে না। 1 নাম্বার খবরদার, কোন মহিলাকে দেখেই, কোন মেয়েকে দেখেই মন্তব্য করবেন না। আপনি দেখলেন একজনের মেয়ে যাচ্ছে, সে এমন সতী সাথী হইতে পারে, হয়তো গায়ে কাপড় নাই, দাউস, হয়তো দাউস, সে তো অপরাধ জিনা ব্যভিচার করে না, কিন্তু আপনি মনে মনে করলেন মনে জিনা করে। আস্তাগফিরুল্লাহ বলেন। এই জন্য খবরদার, কোন মেয়েকে দেখেই মন্তব্য করা যাবে না, কোন নারীর উপরে মিথ্যা তোহমত দেওয়া যাবে না। 2 নাম্বার নবী বললেন যারা কালো জাদু করে, মানুষকে জাদু করে, জাদু বান্টনা করে, আল্লাহর নবী বললেন এই 2 শ্রেণী মানুষের এই প্রথম 2 নাম্বার হলো যারা কালো জাদু করে মানুষের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ভিতর থেকেই তাদের আযাব দিয়ে দেয়, মৃত্যুর আগেই তাদের আযাব হয়, হয় তাদের প্যারালাইসিস করে দেয়, নাই তাদের একটা অঙ্গ ফেলায় দেয়, না দুনিয়ার মধ্যে কঠিন বিপদের মধ্যে ফেলে দেয়, না এমন কঠিন রোগ তার দেহের মধ্যে দিয়ে দেয়, এই রোগগুলো টানতে টানতে তার জীবনটা চলে যায়। আমার নবী কইছে খবরদার, খবরদার, কালো জাদু থেকে বাজান সাবধান, এই কালো জাদু করা যাবে না, মানুষের উপরে কালো জাদু করা যাবে না। 3 নাম্বার হলো নবী বলছেন এই পৃথিবীর মধ্যে শুনে নাও, যারা দুনিয়ার মধ্যে ভাই বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ, বোনের বোনকে ফাঁকি দেয়, দুনিয়ার মধ্যে বোনকে ফাঁকি, বোনকে ঠকায়, নবীজি এখানে একটা কঠোর ব্যবহার করছে। এ মুসলমান শোন, আল্লাহ গজব দেবে তাদের দুনিয়ার মধ্যে। ভাই মুসলমান, যারা ভাই বোনের সম্পদ, বোনকে, অনেক ভাইরা বোনকে ঠকায়, দেখা যায় বোনকে ঠকায়, তার জমাজমি গুলো ভাই লেখে নেয়, ঘরবাড়ি লেখে নেয়, বোনের সঙ্গে বোনকে ঠকায় দেয়। আল্লাহর কসম করে বলে শুনে নাও, নবীজি বলছেন যারা এই দুনিয়ার মধ্যে মেয়েদেরকে ঠকায়, তার বোনদের ঠকায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতর থেকেই তাদের গজবের মধ্যে ফেলে দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। অসংখ্য ফ্যামিলি আছে, অসংখ্য ফ্যামিলি আছে যারা ভাই বোন জমি জমা লেখে, হয়তো 200 টাকা দিয়ে একটা দিছে, 10,000 টাকা, 5,000 টাকা দিয়ে সব লিখে। খবরদার এই কাজ করবেন না, খবরদার। যদি আপনার বোন আপনাকে দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ,
যদি আমার ভাইকে, যে আমার ভাই এই জমিটা ভোগ করে, বাড়ি ভোগ করে, আলহামদুলিল্লাহ ভাই ভোগ করে, সে কোনো দাবি করে না, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু ভাই বোনের অমতিতে, সম্মতি ছাড়া যদি কোনো ব্যক্তি বোনকে কিঞ্চিত পরিমাণ ফাঁকি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তারা গজবের মধ্যে ফেলবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল, আমার হাবিবের পাশে হাবিব বিন মালিকের চেয়ারটা নবীজি ধরছে, কিন্তু রাসূলুল্লাহর পাশে আবু জেহেলকে মানায় না। আবু জেহেল কি ঘাম, আবু জেহেলকে তাড়াতাড়ি চেয়ার থেকে নামাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হাবিব বিন মালিক চেয়ারটা দখল করেছিল, সেটা আমার নবীজি বলছে, কিন্তু নবীর বাম পাশে আবু জেহেল বসে আছে, এটা মানতে পারছি না, ওটারও নামাও। জিবরিল আমিন কাল্লা কোন নিয়ম? একই নিয়ম, একই নিয়ম। যখন আবু জেহেলের কানের মধ্যে হাত দিয়েছে, এই কিরা রে, বাম কানে হাত দেখায় কিনা রে, এবার আবু জেহেলের কান, দুই কান ধরে টান দেয়, আবু জেহেল চেয়ার ছাড়ে না, চেয়ার দুইটা উঠে আস্তে আস্তে উঠে যায়, কিন্তু মুসলমান কান ধরে ছিঁড়ে রক্ত বের হয়, আবু জেহেল সরে না। আবু জেহেল চেয়ার ছাড়ে না, কারণ একবার চেয়ার ছেড়ে দিয়েছে হাবিব বিন মালিক, নবী বয়া পড়ছে, আবার যদি না ছেড়ে দেয় রাজত্ব চলে যাবে, সবাই আমার সাথে দুশমনি করবে। এবার আবু জেহেল চেয়ার ছাড়ে না। আমার আল্লাহ ডাক দেখায়, জিবরিল আমিন রে, ওরে এমন জোরে একটা লাথি মার, জোরে ছুটে যে মানুষের ভিতরে পড়ে। জিবরিল আমিন পিছনে যে একটা লাথি মারছে ফাঁসাই দিলে, একবার সামনে যায় হুমড়ি খেয়ে পড়ছে। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের মাথায় এত জোরে এক লাথি মারছে, আবু জেহেল ছুটে যায়। এবার আল্লাহ কয়, দাইওয়াতুল কালবের কো, জিবরিল তাড়াতাড়ি সুরত বদলা, বয় ওই চেয়ারের মধ্যে বয়। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। জিবরিল আমিন দাইওয়াতুল কালবের সুরত দুইটা নবীজির বাম পাশে বসলেন। সবাই আশ্চর্য হয়ে গেলেন, এই লোকটা তো মাঝে মাঝে দেখি নবীর তালবেল হেম, রাসূলুল্লাহর পাশে দেখি মাঝে মাঝে কথাবার্তা কয়, নবীর কাছে মাঝে মাঝে বয়া বয়া গল্প করে, সেই চেয়ারের মধ্যে আজকে ওই লোকটা বসছে। আরে বাবা, এর সোজা কোন দেখেন কোরআন শরীফের সাথে কাবার থাকে, কাবারে সুমা দেয় মানুষ। জোরে বলেন ঠিক কিনা? এর কোরআনের সম্মানে কাবার সম্মান বেড়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? কারণ কাবারটার ভিতরে সুমা মারে, কোরআনের সাথে থাকার কারণে জিবরিলের একেতে দাম বাড়ছে, তারপর নবীর সাথে থাকে, নবীর সাথে একে তো হলো জিবরিল আমিন, আল্লাহর পয়গম্বর, মুসলমান শোনো, আল্লাহর ফেরেশতা, তারপরে হলো রাসূলুল্লাহর সাথে থাকতে থাকতে জিবরিল আমিনের এত দাম, এত মর্যাদা আল্লাহ দান করেছে, মানুষ সুরত বানাইয়া নবীজির পাশে বসায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাইয়াতুল কালবি সুরত নবীর পাশে বসে গেছে। নবীজিকে ডাক দে, আল্লাহ ডাক দে, কয় জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবে বলো তাড়াতাড়ি দাওয়াত দিতে। নবীজি দাওয়াত দেন। ভাইরা আমার, আমি আপনাদের কাছে কি দাওয়াত দিব? আমি আপনাদের কাছে কোনো কিছু চাই না, কিছু বলতে পারি না। আসমানের নিচে জমিনের উপরে আমি অপরাধী। আমার কেমন নবী ছিল গো, নবীরে নিজে নিজে কত ছোট বানাইছে। নবী কয় আমি অপরাধী। আমি তোমাদের সঙ্গে তোমাদেরকে একটা ছোট্ট মেসেজ নিয়ে আল্লাহর তরফ থেকে এসেছি। আমি ছোট্ট একটা মেসেজ নিয়ে আসছি। সেই মেসেজটা হলো, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। কি মজা! নবীজি বললেন, আমি আপনাদেরকে বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি নাই? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন।